আসবে। সবগুলো ডাকাত মিল্লা যত ডাকাতি করছে আমাদের 16 বছরে এক একজন তার চেয়ে বেশি ডাকাতি করছে। আচ্ছা, ঢাকা শহরে 10 জন ডাকাত মিলে বঙ্গোপসাগরে ডাকাতি করে নৌদস্যু 10 জন ডাকাত মিলে একটা 10তলা বাড়ি বানাইছে, এর কোনো নজির আছে? আর আমরা একটা ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই, 1 লক্ষ ডাকাত মিলে একটা বাড়ি বানায় নাই, আর আমরা এক ডাকাইতে 360টা বাড়ি বানাইছে। বানাইতে বানাইতে কোন কোন দেশে বানাইছে? যেই দেশে সূর্য উঠে সেই দেশে বানাইছে, যে দেশে সূর্য ডুবে সেই দেশেও বানাইছে। বুঝেন নাই কথা? সূর্য উঠার দেশেও বানাইছে, সূর্য ডুবার দেশেও বানাইছে। পৃথিবীর যত দেশ তার কল্পনায় ছিল সব দেশে বানাইছে। প্রশ্ন, এত দেশে বানাইলো কেন? উত্তর, আগে থেকে ভাবছে যদি পালাইতে হয় তো যে দেশে সহজ হয় সে দেশে থাকবো গিয়া। তো পৃথিবীর কোন দেশে আর যাওয়ার সৌভাগ্য হয় নাই, এমন এক দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে যে দেশে নাস্তা চাল লগে গরুর পেশাব দিয়ে দেয়। যেহেতু জাতির টাকা ডাকাতি করছে এই জন্য গরুর পেশাব এদের ভাগ্যে আছে। মিষ্টির মধ্যে গরুর পেশাব, কি মিষ্টির মধ্যে কি দইয়ের মধ্যে গরুর পেশাব। যেই দোকানে যাবেন এই দোকানে এরকম একটা পটে, সুন্দর একটা পটে গরুর পেশাব রাখা আছে। এই গরুর পেশাব সুন্দর করে ওখানে ব্রাশ রাখা আছে। প্রত্যেক খাবারের উপরে এই ব্রাশ থেকে কি কথা বুঝেন নাই? যেহেতু জাতির টাকা চুরি করছে এই জন্য কিসমতে এখন গরুর পেশাব, বাকি জীবন গরুর পেশাব খাইতে পাইতে যাবে। কি হয় কথা দূরে চলে গেছে না? কেমনে হইল? কি লেগে কইলেন? কোন প্রসঙ্গ? তাহলে চুরি, এই পকেট মার, কখনো বাজারে পকেট মারে, পকেটে হাত দিলে ধরে ধরা পড়ে, তারে মারবেন না, তারে কেবেন বেটা তুই আমাকে একটা একটা ডাকাতে তো না 1 কোটি গুণ ভালো আছো, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। মসজিদে যদি জুতার চোর ধরা পড়ে খবরদার কেউ মারবেন না, তারা আরো 500 টাকা দিয়ে দিবেন। কি কারণ এই ডাকাতগুলোর তুলনায় ওই জুতা চোর হলো জামানার আব্দুল কাদের জিলানী। বাস্তব না বাস্তব? চুরি চুরি করে কেন? শাহাওয়াতের বুনিয়াদে, কোনো প্রয়োজনে। জানি জেনা করে কেন? কোনো প্রয়োজনে। সবাই কোনো না কোনো প্রয়োজনে গুনাহ করে, লেকিন না বেনামাজি এই শুয়োরে নামাজ ছাড়ে কেন? কোনো প্রয়োজন নাই। আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকারের কারণে আমি পড়বো না, দেখি কি হয়। হ্যাঁ, বিমানে উঠছো নামাজ পড়তে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। বাসে উঠছো নামতে পারো নাই, সবাই দেখছে প্রয়োজনে, যাও পরে কাজা করে নাও। লেকিন তুমি দোকানে বসে আছো, এদিকে আজান হয়ে গেছে, তুমি মসজিদে যেতে পারলে না কেন? কোন প্রয়োজনে তুমি মসজিদে যাও নাই? শুধুই অহংকারের প্রয়োজনে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? কি বুঝাইছি বলেন? ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়া, জোর বলেন কেন? রোজা রাখে না কোন প্রয়োজনে? হ্যাঁ, রোজা রাখে না কোন প্রয়োজনে? দেন কে আর না, মানলাম না, দেখি কি হয়। রব বলে আমি ছাড় দিই, ছেড়ে দিই না। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়েছে বাশার আল আসাদ কুলাঙ্গা, যে হিটলারকেও হার মানিয়েছে, ফেরাউনকেও হার মানিয়েছে। বাশার আল আসাদ 5 লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, হাজারো লাখো মুজাহিদিনকে সে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে তাদের বাড়িঘরগুলো ধ্বংস করে দিয়ে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করেছে। আজকে 15টা বছর, 2011 সাল থেকে আজকে 24 পর্যন্ত প্রায় 15টা বছর একটানা খোলা আকাশের নিচে 1,20,00,000 মানুষ, এদের প্রত্যেককে খোলা আকাশের নিচে থাকতে বাধ্য করছে। পুরুষ খোলা আকাশের নিচে, নারী খোলা আকাশের নিচে, শীতে খোলা আকাশের নিচে, বৃষ্টিতে খোলা আকাশের নিচে। যে জালেম পৃথিবীকে মনে করছে, পৃথিবী সে মনে করছে সে মনে করেছে
কোনো ক্ষমতাধর নাই। সে মনে করেছে আয়াসাবু আল্লাম বেরাহু আহাদ, সে মনে করেছে পৃথিবীতে তাকে দেখার কেউ নাই। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নিহাত্তার দুর্বল থেকে দুর্বল 2-4-10 জনের একটা কওমকে পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা গুলিও আর খরচ করতে হয় নাই, শেষ পর্যন্ত পালিয়েছে। কি ভাই, কি ভাই, কি ভাই, ইনশাআল্লাহ এগুলো প্রমাণ করে আগামী পৃথিবী মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, আগামী পৃথিবী কি মুসলমানদের পৃথিবী। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই সিরিয়াতে ইসলামী হুকুমত শুরু হয়ে গেছে, গোটা আরব পৃথিবীতে ইসলামী হুকুমত এখান থেকে হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখান থেকে আমেরিকার মসনদ, এখান থেকে হোয়াইট হাউসে ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে। বলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে এখান থেকে কালেমার পতাকা উঠবে। এটাই ওই সিরিয়া, এটাই ওই সিরিয়া যেখান থেকে ইনশাআল্লাহ ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম এই সিরিয়ার দামেস্কেই ইমাম মাহদির সাথে সাক্ষাৎ করবেন। কেমন হবে ইনশাআল্লাহ? আরে মজা হবে ইনশাআল্লাহ, মজা হবে ইনশাআল্লাহ। আমি বলি 2024 সাল লেডি ফেরাউন পালিয়েছে, 2024 সাল বাশার আল আসাদ ফেরাউন পালিয়েছে। ইনশাআল্লাহ তৃতীয় উইকেট, ইনশাআল্লাহ নেতানিয়াহু তৃতীয় উইকেট, মোদি চতুর্থ উইকেট। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। দিল্লির মসনদে কালেমা উড়বেই উড়বে ইনশাআল্লাহ, দিল্লির মসনদে কালেমা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। ভারতের ঘরে ঘরে ইসলাম বুঝবেই বুঝবে ইনশাআল্লাহ। পৃথিবীর কাঁচা আর পাকা কোনো ঘর হবে না যেখানে কালেমা হবে না ইনশাআল্লাহ। পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা হবে না যেখানে ইসলাম বুঝবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ। এজন্য শুধুই মোবাইলের জন্য আমাকে পাঠানো হয় নাই, শুধু নর্তকীর পেছনে টাইম দেওয়ার জন্য আমাকে বানানো হয় নাই, শুধুই গান আর গানের জন্য আমাকে বানানো হয় নাই, শুধুই দুর্নীতির জন্য আমাকে বানানো হয় নাই। রব্বে করিম আমাদেরকে বানিয়েছে এই জমিনে উখরিজাত লিন-নাস, উখরিজাত লিমানাফি'in নাস। ইসলামের চেয়ে বড় মানাফা আর কিছু হইতে পারে না। পৃথিবীর প্রতিটা ইঞ্চি মাটিতে আল্লাহ ইসলাম আমাদেরকে দিয়া পৌঁছাবেই পৌঁছাবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। গত 16 বছরে যেই পরিমাণ চেষ্টা করেছে আমাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে আমাদের মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে কোরআন ওয়ালাদেরকে হত্যা করার জন্য, যেই পরিমাণ চেষ্টা করেছে গুম করে করে, খুন করে করে, জেল দিয়ে দিয়ে, জুলুম করে করে, যেই পরিমাণ জুলুম আর নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চালিয়েছে, যদি আমরা রবের পক্ষ থেকে মানসুরিন না হইতাম, রব আমাদেরকে হেফাজত করবেন এই ওয়াদা যদি না হইতো, আমরা একজনও টিকতাম না। আমাদেরকে ঘর ছাড়া করেছো, সাময়িকের জন্য আমাদেরকে ঘর ছাড়া করেছো, রব তোমাদেরকে দেশ ছাড়া করেছে। আমাদেরকে করছি কি? আমরা তো দেশ ছাড়া হই নাই, রব তোমাদেরকে দেশ ছাড়া করছে। ঘর ছাড়া না দেশ ছাড়া? আমরা হয়েছিলাম কি ছাড়া? আল্লামা মামুনুল হক কি ছাড়া হয়েছিলেন? দেশ ছাড়া না ঘর ছাড়া? আমরা হয়েছিলাম ঘর ছাড়া। ঘুমে থাকাকালীন মাঝে মাঝে কল্পনা হইতো জীবনে আর কখনো বিবিকে দেখবো কিনা। যেদিন টস ফায়ারের জন্য বাইন্দা নিয়ে গেছিল আমারে, যেদিন টস ফায়ারের জন্য বাইন্দা নিয়ে গেছিল, শুধু একটাই মালিককে বলছে, আল্লাহ শুধু আব্বার কাছে, মা ছিল না, আব্বার কাছে আর বিবির কাছে আমার শাহাদাতের খবরটা পৌঁছায় দিও। শুধু বলছে আমার শাহাদাতের খবরটা পৌঁছায় দিও, যে আমি মারা গেছি এই কথাটা কমপক্ষে আমার সংসারকে শোনায় দিও। কি ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখন হাজারো মানুষের মধ্যে রাখছে। তোমাদেরকে একা বানিয়ে দিয়েছে। কিরকম একা? বিবি আর তোমাদের সাথে নাই, স্বামী আর তোমাদের সাথে নাই, সন্তানরা তোমাদের সাথে নাই, মোবাইল আর তোমাদের সাথে নাই। কি ভাই, জালিম এভাবেই যায়, জালিম এভাবেই যায়। জালিম কা কুছ রাহতা নেহি, জালিম কা কুছ রাহতা নেহি, মজলুম কা কুছ জাতা নেহি। মজলুমের কিছু যায় না, জালিমের কিছু থাকে না। কি বলছি বলেন? জালেমের কিছু কি থাকে না, জালেমের কিছু থাকে না। জালেমের শেষ চিহ্ন ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমের শেষ চিহ্ন রব্বে কারীম নিশ্চিহ্ন করে দিবেন। বাশার আল আসাদের পতন সারা পৃথিবীকে আবার নতুন করে সবক দিয়েছে। যদি নেতানিয়াহুর পতন শুধু অপেক্ষা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ। আমি বলবো লানত লানত, আপনি বলবেন নেতানিয়াহুর উপরে লানত লানত লানত
লানত, ইহুদিদের উপরে লানত, লানত, ইহুদির উপরে লানত, লানত, নেতানিয়াহুর উপরে লানত, লানত। কথা তো আমার দূর চলে গেছে। কথা বলছিলাম, কারা নামাজ পড়ে না, শুধু অহংকারে নামাজ পড়ে না, কারা রোজা রাখে না, শুধু অহংকারে রোজা রাখে না, কারা পর্দা করে না, শুধু অহংকারে পর্দা করে না, প্রত্যেকটা আদেশ কারা ছেড়ে দেয়, অহংকার বশত আদেশ ছেড়ে দেয়, অহংকার বশত আদেশ ছেড়ে দেয়। লেকিন গুনাহ কেন করে? শাহওয়াতের বুনিয়াদে গুনাহ করে। রব যেন বলেন শাহওয়াতও আমি দিয়েছি, ও কন্ট্রোল করতে পারে নাই, গুনাহ করে ফেলেছে, যাও মাফ। কি হয়? গুনাহ বলবে মাফ। হাসরের ময়দানে তিনটা দেওয়ান হবে। দেওয়ান মানে রেজিস্টার। তিনটা দেওয়ান। কয়টা? তিনটা রেজিস্টার হবে। এক নম্বর দেওয়ানুল শিরকে, দুই নম্বর দেওয়ানুল মাআসি, তিন নম্বর দেওয়ানুল জুলমে। তিনটা রেজিস্টার হবে। শিরকের রেজিস্টার মুআযাল্লাহ, জুলুমের রেজিস্টার মুআযাল্লাহ, গুনাহের রেজিস্টার মুআযাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শিরকের রেজিস্টার লা ইয়াবাউ লা ইয়ানজুরু ইলাইহা, রব এটার দিকে তাকাবেন না। শিরকের রেজিস্টার তাকাবেন না, যাও বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম। এজন্য মুশরিক জাহান্নামী, ইহুদি জাহান্নামী, নাসারা জাহান্নামী, মুশরিক জাহান্নামী। মনে থাকবে? আদর করে ও উনি মডারেট মুসলিম, উনি মডারেট মুসলিম। উনি বলেন না, ভিন্ন ধর্মীরাও জান্নাতে যাবে। যে ভিন্ন ধর্মীরা জান্নাতে যাবে বলে সেও জাহান্নামী। মনে থাকবে? বলে ইসলাম ছাড়া অন্য কিছু বলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আবার বলো, যদি তোমার কাছে বিশ্বাস না হয় তুমি মুসলিম হইতে পারো নাই। এরপরে দুই নম্বর রেজিস্টার কি? ভুলে গেছি। জুলুমের রেজিস্টার। তিন নম্বর রেজিস্টার গুনাহের রেজিস্টার। জুলুমের রেজিস্টার লা ইয়াবাউ লা ইয়াতরুকু মিনহা শাই। আল্লাহ তাআলা জুলুমের রেজিস্টার থেকে এক যারা ছেড়ে কথা বলবেন না। আল্লাহ তাআলা মাজলুমকে, জালেম থেকে তার হক দিয়েই ছাড়বেন। খোদা না খাস্তা জালেম যদি বাবাও হয়, জালেম যদি ভাইও হয়, জালেম যদি ছেলেও হয়, জালেম যদি স্বামীও হয়, স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করার সুযোগ নাই, বাবা তার সন্তানের উপরে জুলুম করার সুযোগ নাই, ভাই তার বোনের উপরে জুলুম করার সুযোগ নাই, ভাতিজা ফুফির উপরে জুলুম করার সুযোগ নাই, চাচা ভাতিজার উপরে জুলুম করার সুযোগ নাই, দোকানের মালিক তার কর্মচারীর উপরে জুলুম করার সুযোগ নাই, মেম্বার তার ওয়ার্ডের উপরে জুলুম করার সুযোগ নাই, চেয়ারম্যান তার ইউনিয়নের উপরে জুলুম করার সুযোগ নাই, এমপি তার এলাকার উপরে জুলুম করার সুযোগ নাই। জুলুমের রেজিস্টার থেকে কি করবেন না? বলেন এক জাররা ছাড়বেন না। বলেন এক জাররা কি করবেন না? শুধু শুধু একটা রিক্সাওয়ালার চাকা পাংচার করে দিয়েছে, তুমি ছাড়বেন না। রব কি করবেন না? আরেকজনের দোকান অন্যায় ভাবে ভেঙে দিচ্ছেন, দিছে না দিছে? বলেন আরেকজনের দোকান ভাঙতে যাবেন কেন? কি আরেকজনের দোকান ভাঙতে যাবে কেন? জুলুমের রেজিস্টার আল্লাহ তাআলা এক জায়গাও ছাড়বেন না। কয়টা গেল রেজিস্টার? তিন নাম্বার গুনাহের রেজিস্টার। ইনশাআল্লাহ গুনাহের রেজিস্টার লা ইয়াবাউ বিহা শাই। রব বলবেন যাও মাফ। গুনাহ কিছু হইতে পারে না? পারে না? আরে গুনাহ বলবে মাফ। গুনাহ বলবে কি? সাবাকাত রাহমাতি আলা গাযাবি ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আমি মুমিনকে রহম করব। রব বলেন এটা আমার সিদ্ধান্ত। তাহলে কিছু গুনাহ হয়ে গেলে আল্লাহ কি করে দিবে? বাহ, খুশি হয়ে যান। কি আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে গুনাহে কবিরা সগীরা থেকে বাঁচান। আমার তো ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমি তো শুরুই করতে পারি না। আগামী বছর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এ পর্যন্ত আল্লাহ যেন হায়াত দিয়ে দেয়। এই মুরব্বীদের আল্লাহ এই মুরব্বীকে হায়াত দিয়ে দেয়, এনাকে হায়াত দিয়ে দেয়। সুস্থ বাবা আমার দোয়া করো, আম্মা আমার দোয়া করো। আল্লাহ আমাদের মুরব্বীদের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করেন। কোথায় পাবো আর? পড়ারা তো সব চলে গেছে। কি ভাই, এই জন্য তাকওয়া বলেন, তাকওয়া কি বলছি? শব্দ কি বলছি? তাকওয়া। তাকওয়া শব্দের সহজ সাদা মাটা তরজমা, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না। এবার যদি আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা,
حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا রব্বুল আলামিন বলেন তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম সফলতার যতগুলো ময়দান আছে সব তোমার। আজীব না? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সফলতার কামিয়াবির যত ময়দান আছে সব তোমার। তুমি যদি মুত্তাকি হয়ে যাও, যাও কথা দিলাম তোমাকে মাফাজ দিব। মাফাজ, মাফাজ মানে কি? মুফাসসিরিন বলেন পুরো কোরআনে কারীমে তাকওয়ার যতগুলো পুরস্কার আছে ভিন্ন ভিন্ন ভাবে সবগুলো একসাথে বলেছে রব্বে কারীম মাফাজা। আজীব না? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিকে আমি সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। বলেন সফলতার সব দুয়ার খুলে দিব, সফলতার সবগুলো দুয়ার খুলে দিব। আল্লাহ, জেলখানা যায় সবচেয়ে বেশি লাভ হয়েছে যেটা, হুজুর জঘন্য এক প্রশ্ন করছে। মা গো মা, আমি পারতাম না এই প্রশ্ন উত্তর দিতাম। কি আল্লাহ, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। মুত্তাকি যদি হয়ে যেতে পারো কথা দিলাম সফলতা বলতে যা বুঝা সব দিয়ে দিব। সফলতা বলতে দুনিয়া, সফলতা বলতে আখিরাত, যা যা লাগে সব দিয়ে দিব। যা যা লাগে কি দিয়ে দিব? হ্যাঁ, যদি আমরা কিছু মানুষ যদি তাকওয়ার উপর উঠতে পারতাম, আমরা যদি 313 জন মানুষ তাকওয়ার উপরে তৈরি হয়ে যেতাম, আল্লাহু আকবার, এই দেশে রব ইসলাম দিয়ে দিত। কি আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে দেন। সকলে বলেন আমিন। আগামীবারে একজনের চিঠি লিখছে, আগামীবার কো হুজুর আগামীবার যেন কেউ আর ডাকাতরে ভোট না দেয়। কি বলছি বলেন? হ্যাঁ, আগামীবার যেন কেউ কি ডাকাতরে যেন কেউ ভোট না দেয়। ডাকাতরে ভোট দিতাম না ইনশাআল্লাহ। কদিন পরে তো আইবো, গাড়ির বহল লইয়া আইবো। দেশ ও মাটির বন্ধু, দেশ ও মাটির বন্ধু।